কি রে দোস্ত, আজকে দেখছি কেউ আসেনি, আমরা দুজনই। ঠিকই বলেছিস রে দোস্ত, আজকে তো আর কেউই আসেনি, শুধু আমরা দুজন। হয়তো বাইরে এত প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার কারণে কেউ আসেনি। তাহলে আজ তো বসও আসে না, তাহলে কনফারেন্স রুমে আমরা এইখানে কি শুধু শুধু বসে থাকবো কিভাবে? আমি এত কষ্ট করে প্রেজেন্টেশন রেডি করে আসলাম শুধুমাত্র প্রমোশন পাওয়ার জন্যে। ছি ছি ছি, সামান্য একটু বৃষ্টির জন্যে এরা আসলো না। ঠিকই বলেছিস রে দোস্ত, চল আমরাই প্র্যাকটিস করি, কিন্তু তাও ভালো লাগবে না। এক কাজ করি, চল বাসায় যাই। আমার মনে হয় বাসায় যাওয়াটাই ঠিক হবে, চল বাসায় যাই। কি রে দোস্ত, এসেই যে বসে পড়লি, হাঁপিয়ে গেছিস নাকি? হ্যাঁ রে দোস্ত, এত দূর হেঁটে আসলাম, ভিজেও গেছি, কাপড় চোপড় চেঞ্জ করে একটু বসলাম। ফ্যানটা দেখতো একটু। তুই ভিজে ভিজে আসলি, আবার গরম লাগছে। শখ কত বিল আতে হচ্ছে, আবার তুই ফ্যান ছাড়ার কথা ভাবিস? ছি ছি ছি। আর দেখ, আমরা আসার সাথে সাথে বৃষ্টি বন্ধ। এখন নির্ঘাত অফিসের লোকজন আসবে, এখন কি হবে? ধুরু, রাখতো তোর অফিস। সি 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 সি, বৃষ্টির মধ্যে আসো না, এতে ঢং করে বেশি রে, বেশি ঢং করে, একটু অতিরিক্ত ঢং করে। তো তুই কি করতে চাস, যাবি না অফিসে আবার? এইসব অলক্ষণের কথা তুই বলিস কিভাবে? আর ভালো লাগে না এই অফিস টফিস, চল রিজাইন করে ফেলি, এখন আর ভালো লাগছে না। ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুই ভিজে ভিজে আসলে তোর কিছু হচ্ছে না? উফ, প্রচণ্ড মাথা ব্যথা করছে রে, তুই বলার সাথে সাথে আমার মাথা ব্যথা শুরু করে দিল রে, বাপরে বাপ। আরে বাবা রে, আরে বাবা রে, এ কি হলো তোর? এ কি হলো? আ আ, আমার হার্ট অ্যাটাক হচ্ছে, আমাকে নিয়ে হসপিটালে নিয়ে যা রে। না, এ হতে পারে না, এ হতে পারে না, আমার টাকা খরচ হতে পারে না। আমি তো তোর একটু পরীক্ষা নিচ্ছিলাম, আর তুই পরীক্ষায় পুরোপুরি ফেল হয়ে গেছিস। তুই আমার আমার চিন্তা না করে টাকার চিন্তা করছিস। ছি 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 ছি, তুই বন্ধু হওয়ার যোগ্যই না। সরি ভাই, আমাকে মাফ করে দে, আমি আর জীবনে এ কাজ করবো না। ঠিক আছে ঠিক আছে, এবারের মতো তোকে মাফ করে দিলাম, যা।